হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন এবং এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে বাঁধাকপিগুলোকে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রাখা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা। এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো এটা দিয়ে দিচ্ছি। এবার আমি একে, একে মসলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ১ম এ দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এছাড়াও দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। এবার আমি এখানে একটা ম্যাগি মসলা ইউজ করব। এই ম্যাগি মসলা দিলে পকোড়াটাতে একটা অন্যরকম একটা টেস্ট আসে। তো আমি এই টেস্টের জন্য আমি এটা দিলাম। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। দিয়ে আমি সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াটা একটু ক্রিস্পি হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার আমি ওগুলোকে ভেজে নিব। তো চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি গোল, গোল করে পকোড়ার শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো একে, একে করে আমি সবগুলো পকোড়া দিয়ে এগুলোকে ভেজে নিব। এই পকোড়াগুলোকে আমি মিডিয়াম আঁচে ভাজবো। তো একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার পকোড়াগুলোকে ভাজতে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লেগেছে। তো আমার পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পকোড়া। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই পকোড়াটা আপনারা বিকালবেলা চায়ের সাথে সার্ভ করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।